জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বলে এই প্রতিবেদন। খবরটি হলো এই যে পানিহাটি জুড়ে যে সমাজ বিরোধীদের কার্যকলাপ ক্রমবর্ধমান, সেটা আজকে আর অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এই অসামাজিক কার্যকলাপ বন্ধ করার ক্ষেত্রে বা ধরুন কোনো দুর্ঘটনা, সেই দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে সেগুলোকে শনাক্তকরণের ক্ষেত্রে সিসি ক্যামেরা অর্থাৎ ক্লোজ সার্কিট ক্যামেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এটা আমাদের কাছে কারোরই অজানা নয়। আপনারা এই মুহূর্তে ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে আমরা রয়েছি, সেখানে অনেক সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন। এই ক্যামেরাগুলো সবই পুলিশের লাগানো এবং কতটা সচল আছে সে বিষয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করাই যায়। পানিহাটি পৌরসভা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে যে পৌরসভা সংলগ্ন অঞ্চল সহ পানিহাটির সমস্ত গুরুত্বপূর্ণ মোড় সেগুলোকে সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া হবে, কার্যত নজরদারির মধ্যে নিয়ে আসা হবে। আগামী কয়েকদিনের মধ্যেই সেই কাজ শুরু হবে। আমাদের প্রশ্ন বা আপনাদের প্রশ্ন থাকতে পারে, যেখানে পুলিশের নজরদারি রয়েছে, পুলিশের সিসি ক্যামেরা রয়েছে, সেখানে পৌরসভা নতুন করে আবার সিসি ক্যামেরা লাগাবে কেন? সেই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি তাহলে দেখতে পাবো, আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক পিয়ারলেস নগরের উল্টো দিকে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে একটা সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু সেই সিসি ক্যামেরাটা যে চালু আছে সেটা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারছেন না। এরকম অজস্র সিসি ক্যামেরা পুরো পানিহাটি জুড়ে প্রশাসনের পক্ষ থেকে লাগানো হয়েছিল বটে, কিন্তু সেগুলো চালু আছে এমন আমরা পাই। ঘটেছে বিভিন্ন সময় দুষ্কৃতিমূলক কাজকর্ম হয়েছে, অসামাজিক কাজকর্ম হয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি যে পুলিশের ভরসা করতে হচ্ছে আশেপাশের বাড়িতে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে লাগানো যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরার উপরেই। এই ধরনের ক্যামেরা বিটি রোডের ওপর ব্যারাকপুর কমিশনারের পক্ষ থেকে লাগানো হয়েছে, যার নজরদারি শুধুমাত্র পুলিশ করে। কিন্তু পানিহাটি পৌরসভা যে উদ্যোগ নিচ্ছে তাতে শুধুমাত্র ট্রাফিক মোড় নয়, পানিহাটির বিভিন্ন মোড়ে গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে কিন্তু সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হবে। ক্যামেরা খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি সুকচর গির্জা মোড়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড় বিটি রোডে এখনো তো পাড়ার ভেতরে যায়নি। আমাদের চোখে কিন্তু একটিও ক্যামেরা পড়ছে না, এখানে অজস্র বড় লাইট পোস্ট রয়েছে, সিগন্যাল পোস্ট রয়েছে, এখানে কিন্তু কোনো ক্যামেরা নেই। অর্থাৎ পৌরপ্রধান যেটা আমাদের জানিয়েছেন যে শুধুমাত্র সোদপুর ট্রাফিক মোড় নয়, সোদপুর ট্রাফিক মোড়ের সংলগ্ন যে অঞ্চল এবং গির্জার মোড়, রানী রাসমণির মোড়, স্কুল রোড, কেয়ার মোড়, কাঁচকল মোড়, এইচবি টাউন, তীর্থভারতী, পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল, ঘোলার মোড়, আগরপাড়ায় মহাজাতি মোড়, তেঁতুলতলার মোড়, স্টেশন রোডের একটা অংশ যেখানে স্বামী বিবেকানন্দ স্কুল তৈরি হয়েছে, সেই অঞ্চলটা অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ অঞ্চল। সেই অঞ্চলে অ্যালপেন ডেয়ারি, অর্থাৎ গোটা পানিহাটিকে কার্যত সিসিটিভিতে মুড়ে ফেলার একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করা যায় যে সম্প্রতি 2022 সালে পৌরসভা নির্বাচনের পরে পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত পৌরপিতা অনুপম দত্ত, তাকে সন্ধ্যা রাত্রে যখন দুষ্কৃতীরা গুলি করে খুন করে, তখন কিন্তু কোনো সরকারি সিসি ক্যামেরা না,
কোনো সরকারি সিসি ক্যামেরার ফুটেজ সেখানে খুঁজে পাওয়া যায়নি। সেখানে একটি দোকানের সিসিটিভি ফুটেজের থেকেই কিন্তু অপরাধীকে শনাক্ত করেছিল পুলিশ। আর এবার বোধহয় পৌরসভা চাইছে যে এই পুরো পানিহাটিকে সিসি ক্যামেরায় মুড়ে দিয়ে সেই অপরাধমূলক কার্যকলাপ যারা ঘটাচ্ছে তাদেরকে শনাক্ত করা, অপরাধ কমিয়ে আনা, একই সঙ্গে দুর্ঘটনা ঘটলে পরে সেই ঘটনার কি ঘটনা ঘটেছিল সেটাকে সবার সামনে আনা, এই সমস্ত বিষয়গুলোকে এক জায়গায় করার জন্য এই সিসি ক্যামেরা লাগাবার একটা প্রকল্প ইতিমধ্যেই পৌরসভায় পাশ হয়ে গেছে। এবং যেটা পৌরপ্রধান জানাচ্ছেন যে পৌরসভা এবং সংলগ্ন যে অঞ্চল, সেই অঞ্চলের সিসি ক্যামেরাগুলোর যে কন্ট্রোল সেগুলো কিন্তু থাকবে পৌরসভার হাতে। বাদবাকি অংশটা অর্থাৎ এই যে বিস্তীর্ণ এলাকা পানিহাটি, এই বিস্তীর্ণ এলাকাতে দুটি থানা পড়ে, আপনারা জানেন সকলেই, একটা খড়দা আর একটা ঘোলা। ঘোলা থানার অংশের যে সিসি ক্যামেরা লাগানো হবে সেগুলো ঘোলা থানার পুলিশ সেগুলোকে পর্যবেক্ষণ করবেন, সেগুলোকে দেখভাল করবেন, বা সেগুলো সেই কন্ট্রোলিংটা তাদের হাতে থাকবে। আর খড়দা থানার অংশে যে সিসিটিভি ক্যামেরাগুলো থাকবে সেগুলো খড়দা থানার অধীনে থাকবে। তবে উল্লেখ করে দেওয়া ভালো, পৌরসভার লাগানো সিসি ক্যামেরাগুলো কখনোই এইরকম হাল হবে না। অর্থাৎ পুলিশ থেকে যে সিসি ক্যামেরাগুলো লাগানো হয়েছে, আমরা তার কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি যে কি পরিস্থিতি সেই সিসি ক্যামেরাগুলো। না, এরকমটা হবে না, কারণ পৌরসভা ইতিমধ্যেই যে চুক্তি করেছেন, যে কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন সিসি ক্যামেরা লাগানোর জন্য, তাদের সঙ্গে এগুলো মেনটেনেন্সের চুক্তিও করা হয়েছে। অর্থাৎ এগুলো খারাপ হয়ে গেলে তারাই কিন্তু এই সিসি ক্যামেরাগুলোকে আবার মেনটেন করে দেবেন। আমরা শুনে নেব মাননীয় পৌরপ্রধান সোমনাথ দে, তিনি এ বিষয়টায় কি জানাচ্ছেন। পৌরসভার সাথে খড়দা থানা এবং ঘোলা থানা দুই থানার সাথে আলোচনা করেছি আমরা বহুবার। আমরা পুরো পানিহাটিকে সিসিটিভিতে মুড়ে দিতে চাই, যাতে অপরাধী অপরাধ করার পরে যাতে পার না পায়, সে যাতে ধরা পড়ে। রাজনীতিক ঊর্ধ্বে উঠে আমরা চাই পানিহাটির মানুষের, সাধারণ মানুষের নিরাপত্তা, এবং পানিহাটির সাধারণ মানুষ যাতে কোনো অসুবিধায় না পড়ে। পুলিশ প্রশাসনের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা পানিহাটি পৌরসভা করছে, এবং পানিহাটি পৌরসভা সিদ্ধান্ত নিয়ে এবং এবিডি থেকে ভেটিং করে নিয়ে এসে পুরোটাই আমরা সিসিটিভি দিয়ে মুড়ে দিতে চেয়েছি। টোটাল হচ্ছে এখানে হচ্ছে ডাক ব্যাগ আছে, স্বদেশী আছে, বেঙ্গল কেমিক্যাল আছে, মোল্লারহাট আছে, বিটি রোড তেঁতুলতলা আছে, আরডি মোটরস আছে, এটা হচ্ছে বেলতলা মাঠের দিকটা আছে, তারপরে সত্য সাই বাবা মন্দির দিকে আছে, মহোৎসবতলা ঘাট আছে, পিভি ঘাট রোড আছে, এবং যত কিয়ক্স আছে সমস্তটাকে কমপ্লিট আমরা এটাকে করে দিতে চাইছি। এর সাথেও আমরা এদিকে সিসিটিভি দিয়ে মিউনিসিপাল বিল্ডিং ধরে পুরো সারাউন্ডিংটাকে আমরা ঘিরে দেবো। আর এদিকে কেয়ার মোড় ব্রিজ থেকে শুরু করে এসবি টাউন, মানে ঘোলা থানার আন্ডারে যে চত্বরটা আছে পুরোটাকেই আমরা সিসিটিভির আন্ডারে আনছি। সার্ভিলেন্স থেকে আপনাদের হাতে না, মিউনিসিপালিটির বিল্ডিং এ যেটা থাকবে সেটা মিউনিসিপালিটি মনিটরিং করবে। আর রাস্তায় বিটি রোড ধরে বা বারাসাত রোড ধরে যেটা থাকবে সেটা কমপ্লিটলি ঘোলা থানা হলে ঘোলা থানার আন্ডারে, খড়দা থানা হলে খড়দা থানার আন্ডারে তারা মনিটরিং করবে। কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের ইতিমধ্যেই বেশ কিছু সিসি ক্যামেরা রয়েছে, সবই প্রায় অকেজ। এই এই যে সার্ভিলেন্স, পরবর্তী সার্ভিলেন্স কি পৌরসভা নেবে না পুলিশের হাতেই থাকবে? না, আমরা করবো এটা, মেনটেন্যান্সটা আমরাই ধরছি, এবং আমরা ইয়ারলি এমআইসি করে এই মেনটেন্যান্সের দায়িত্ব আমরা দিয়ে দিচ্ছি পুরোটাই, যাতে প্রতি বছরই এটা মেনটেন্যান্স হয় এবং তার মনিটরিংটা ঠিক মতো হয়। পৌরসভা বিল্ডিং এ যে সিসি ক্যামেরা থাকবে পৌরসভার সারাউন্ডিং, সেটা পৌরসভা থাকবে, বাদবাকিটাই পুলিশ তার মনিটরিংটা করবে, কিন্তু মেনটেন্যান্সটা পৌরসভার পক্ষ থেকে ইয়ারলি আমরা সার্ভিস কন্ট্রাক্ট দিই। আমরা শুনলাম যে পৌরপ্রধান সোমনাথ দে কি জানালেন। এখন আমাদের দেখার বিষয় এক, যে এই সিসি ক্যামেরার নজরদারি আসার পরে পানিহাটি জুড়ে দুষ্কৃতীদের যে দাপট সেটা কতটা কমে। দুই, শুধু রাজপথ নয়, গলিপথে যে বিপজ্জনক গতিতে গাড়ি চালানোর অভ্যাস কিছু কিছু মানুষের মধ্যে দেখা যাচ্ছে সেটা কতটা কমে। তিন, অলিতে গলিতে যে দুষ্কৃতি তাণ্ডব, আমি যেটা বলছিলাম আমরা যে
অনুপম দত্তর মতন একজন কাউন্সিলরকে খুন করে দেওয়ার সাহস রেখেছে ও দুষ্কৃতীরা, সেই সাহস থেকে তারা কতটা পিছনে হেঁটে যায়। আমাদের নজর থাকবে এই সমস্ত বিষয়ের উপর, আর আপনাদের নজর থাকুক 7 অ্যাওয়েক নিউজের দিকে। আর একটা কথা বলে রাখি, এখন কিন্তু 7 অ্যাওয়েক নিউজ আপনারা পেয়ে যাবেন গুগলে গিয়ে www.7anews.com সার্চ করুন আর দেখতে থাকুন 7 অ্যাওয়েক নিউজ। পাশাপাশি প্লে স্টোর অ্যাপ থেকে ডাউনলোড করে নিন আমাদের 7 অ্যাওয়েক নিউজের অ্যাপটি। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 অ্যাওয়েক নিউজ, সোদপুর। জয় হিন্দ।